আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম পাকা কাঁঠালের খুব সুন্দর হেলদি টেস্টি নাস্তা রেসিপি। বন্ধুরা সবাই সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। পাকা কাঁঠালের একবার হলো এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো কতটা টেস্টি লাগে বন্ধুরা। পাকা কাঁঠালের একেবারে তেল মশলা ছাড়া হেলদি টেস্টি নাস্তা রেসিপি, একেবারে ছোট বড় সবাই খাইতে পারবে। এই দেখো, এখানে আমি পাকা কাঁঠালের রসটা বের করে নিয়ে নিয়েছি বন্ধুরা। আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু নিয়ে নিয়েছি, তোমাদের যতটুকু প্রয়োজন হবে তোমরা অতটুকু নিতে পারো। আমার যতটুকু প্রয়োজন হয়েছে আমি অতটুকুই নিয়েছি। এই যে এখানে আমি ময়দা ব্যবহার করছি বন্ধুরা, তোমরা চাইলে আটা ব্যবহার করতে পারো। আমি ময়দা ব্যবহার করছি পরিমাণ মতন। ময়দাটা তোমরা ওটাও পরিমাণ মতন ব্যবহার করতে পারো ময়দাটা। আর সবাই ফুল ভিডিও দেখো, একেবারে স্কিপ না করে বন্ধুরা। এই যে এখানে আমি 2 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি, আর মিষ্টিটা তোমাদের ইচ্ছা মতন দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা বন্ধুরা। এই যে এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম হাত দিয়ে 3 চিমটি পরিমাণ বন্ধুরা। বেকিং পাউডারটা যতটুক বানাবে নাস্তাটা ততটুক দিতে হবে, ওই হিসেবে পরিমাণ মতন আমি 3 চিমটি দিয়ে দিলাম। আমার যতটুকু প্রয়োজন দেখতে পাচ্ছ, যতটুকু নাস্তাটা তৈরি করবো ওই হিসেবে 3 চিমটি দিয়ে দিলাম। তোমরা বেশি ব্যবহার করতে পারলে চাইলে তোমাদের আরও 6 চিমটিও নাড়তে পারবে, বা হাফ চামচ পরিমাণ বন্ধুরা। এই যে পাকা কাঁঠালের এগুলো দিয়ে দিলাম বন্ধুরা। এই যে এখানে কিন্তু আমি লবণ দিয়েছি, লবণটা স্কিপ হয়ে গেছে। এখন খুব সুন্দর করে পাকা কাঁঠালের রস দিয়ে ভালো করে মিক্স করব। আর এই যে এখানে আমি নর্মাল জল দিয়ে দিলাম বন্ধুরা, নর্মাল জল একটু একটু করে দিব, আর খুব সুন্দর করে মিক্স করে নেব বন্ধুরা। আর একেবারে সহজ, খুব সহজেই তৈরি করা যায়। এখন পাকা কাঁঠালের সিজন বন্ধুরা, সবাই ঝটপট করে এরকম করে কাঁঠালের রেসিপি তৈরি করতে পারো, খুব সুন্দর নাস্তাটি তৈরি করতে পারো। এই যে এখানে আমি সুজি দিয়ে দিলাম বন্ধুরা, খুব সুন্দর করে একটু সুজি দিয়ে দিয়েছি, সুজিটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন একটা জল দিয়ে দিলাম, আর লাহে লাহে খুব সুন্দর করে এখন আমি ভালো করে মিক্স করে নিব। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি, একেবারে পারফেক্ট মতন করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা। এই যে ভালো করে মিক্স করা হয়ে গেছে। আর এটা কোনো পাতলা রাখবে না বন্ধুরা, পাতলা হলে বেশি ভালো হবে না, একটু ভারী ভারী সাইজে থাকতে হবে, বেশি পাতলা না। দেখো বন্ধুরা কতটুকু আমি ব্যাটারটা তৈরি করেছি ওই হিসেবে রাখতে হবে, খুব সহজেই তৈরি করা যায়। এই যে এখানে আমি ফ্রাই প্যান বসে দিয়েছি বন্ধুরা, ফ্রাই প্যানটা বসে দিয়ে এখন আমি খুব সুন্দরভাবে তৈরি করে নেব। এই যে এখানে একটু তেল দিয়েছি, বেশি না, 1 চামচ পরিমাণ। এখন আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম, আর দিয়ে দেবো না। এই দেখো ঢাকনা দিয়ে খুব সুন্দর করে ঢেকে দিলাম, একেবারে লো মিডিয়ামে রেখেছি গ্যাসটা কিন্তু বন্ধুরা। এখন খুব সুন্দর করে হয়ে যাবে, কি বলবো, দেখলে তো অসাধারণ, একেবারে তুলতুলো নরম বন্ধুরা। ছোট থেকে বড় সবাই খাইতে পারবে, একেবারে পারফেক্ট একটা নাস্তা রেসিপি, কি বলবো, অসাধারণ নাস্তাটি। এই দেখো কত সুন্দর হয়েছে না, খুব সুন্দরভাবে ফুলে গেছে বন্ধুরা। আমার কাঁঠালের রসটা কম দিয়েছি, তার জন্য কোনো একটু কালারটা চলে আসে না বন্ধুরা। পাকা কাঁঠালের যদি রসটা বেশি ব্যবহার করতাম তাহলে খুব সুন্দর রসটা চলে আসতো, তার জন্য একটু হালকা হালকা সাদা ভাব রয়ে গেছে। খুব সুন্দর করেছে। এক সাইডটা উল্টে দিয়ে দিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ ওই সাইডটা খুব সুন্দরটা একেবারে হয়ে গেছে, কালার চলে এসেছে বন্ধুরা। আর লাইক কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করো বন্ধুরা। আর আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই দেখো আরেক সাইডটা খুব সুন্দর করে উল্টে দিচ্ছি, হালকাভাবে উল্টে করে নিয়ে নিব। এই দেখো আবার আরেকটা তৈরি করে নিয়ে নিয়েছি, দেখো বন্ধুরা ওটা কত সুন্দর হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হবে নাস্তাটি। একেবারে তেল মশলা ছাড়াই শরীরের জন্য পারফেক্ট একটা হেলদি টেস্টি নাস্তা রেসিপি, যে একটা খাবে সে তো পুরো খতম করে দেব। এই দেখো কত সুন্দর হয়েছে না বন্ধুরা, একেবারে মিষ্টি মিষ্টি কালার চলে এসেছে। এই দেখো ঝটপট করে আমি একেবারে সম্পূর্ণভাবে সবগুলো তৈরি করে নিয়ে নিলাম বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে, একেবারে দেখে তো মনে হচ্ছে একেবারে ঝটপট করে সবগুলোই পুরো প্লেট শেষ করে দিই বন্ধুরা। এখন নামিয়ে নিলাম, একেবারে গরম, দেখো কতটা সুন্দর হয়েছে, দেখে বোঝা যাচ্ছে না, খুব সুন্দরভাবে ছিদ্র ছিদ্র হয়েছে। এই নাস্তাগুলো একটা খেয়ে নিলে তো যে বলবো, একটা খেয়ে নিলে আবারও আরেকটা খাইতে চাইবে,
খুব টেস্টি হয়েছে বন্ধুরা, অসাধারণ টেস্ট। দেখো একটা তোমাদেরকে ছিঁড়ে দেখাই কতটা নরম হয়েছে বন্ধুরা, কি বলবো, একেবারে পারফেক্ট মতো নরম হয়েছে। এই দেখো, দেখো খুব সুন্দর তুলতুলো ভাব, গরম গরম খাইতে তো অসাধারণ টেস্ট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, আজকের পর্যন্তই এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও নিয়ে আসলাম খুব সুন্দর একটা নাস্তা রেসিপি। বন্ধুরা এই দেখো, এখানে আমি খুব সুন্দর আলু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি অফ ক্যামেরায়, খোসা ছাড়িয়ে খুব সুন্দর করে আলুগুলো কেটে নিয়েছি। বন্ধুরা এখন আমি আলুগুলো ভাজবো। এই যে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। বন্ধুরা সবাই, প্রথমে বলি সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করো, কেউ স্কিপ করবে না। একেবারে সহজ নাস্তা, বিকেল বা সকাল বা বাচ্চাদের টিফিনের জন্য একেবারে পারফেক্ট নাস্তা রেসিপি আমি তোমাদের সামনে তুলে ধরলাম। সবাই স্কিপ না করে ফুল ভিডিও দেখা শুরু করো, একেবারে ছোট ভিডিও, লং না বন্ধুরা। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভাজিটা নেড়ে নিলাম, একেবারে সিম্পল করে করব, কোনো কিছু দিলাম না, হলুদ লবণ মরিচ পেঁয়াজ এগুলো। এই দেখো ভাজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে প্রায়। এখানে আমি বুট দিয়েছি বন্ধুরা, সিদ্ধ বুট, এই যে অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। তোমরা এখানে ডিমও ইউজ করতে পারো, ডিম দিয়ে নিই, বুট দিয়েছি। এই যে ভাজিটা হয়ে গেছে বন্ধু, এখন আমি ভাজিটা নামিয়ে নিব। এই দেখো বন্ধুরা ভাজিটা নামিয়ে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা খুব সহজ একটা নাস্তা, বিকেলে চায়ের সঙ্গে খেলে একেবারে জমে যাবে। বাচ্চাদের টিফিন বা যে কোনোভাবে হোক খাইলে একেবারে জমে যাবে, অসাধারণ। এই নাস্তাটি কী বলবো, খুব টেস্টি হয়, বানাতেও যেমন সহজ, খাইতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়। বন্ধুরা এই যে এখানে একটা আমি বল নিয়েছি ছোটো সাইজের, এখানে আমি আটা নিয়ে নিলাম। যেমন একটা ময়দা দিয়েও করতে পারো, আটা বা ময়দা যে কোনো দিয়ে করলে হয়ে যাবে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আর এই যে এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি খুব সুন্দর করে। আর এই যে বন্ধুরা এখানে ফুটন্ত গরম জল দিয়ে দিলাম, কিন্তু ফুটন্ত গরম জল দিয়ে দিলে খুব সুন্দর নরম হয়, খাইতে অসাধারণ পারফেক্ট লাগে। এই দেখো খুব সহজে এটা এখন আমি ভালো করে চামচ দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। সবাই ঝটপট করে তৈরি করে এই নাস্তাটি তৈরি করো বন্ধুরা। আমাদের হাতের কাছে সব জিনিস থাকে, কিন্তু আমরা একটু ভিন্ন রকমের করি নাস্তা তৈরি করলে আমাদের মন প্রাণ খুলে আমরা খাইতে পাই বন্ধুরা। বাচ্চারা বা আমাদের ঘরের সবাই সদস্যরাও এভাবে মন প্রাণ খুলে খাওয়া যায়। আমরা একটু খালি হাতের কাছে সব জিনিস থাকে আমাদের, কিন্তু ভিন্ন ধরনের করে খেয়ে নিলে হয়ে যায়। এই যে ছোটো ছোটো সাইজ করে আমি খুব সুন্দর করে লেচি করে নিয়েছি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি এই দেখো লেচি করে নিয়েছি, খুব সুন্দর করে আটাটা মেখে নিয়েছি, লেচি করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো আমি খুব সুন্দর করে বেলে নিব, তোমরা দেখতে থাকো। এই যে খুব সুন্দর করে বেলে নিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। একেবারে সাইজ মতন আমি লেচিগুলো করে নিয়েছি, সবগুলো এক সমান করে লেচিগুলো করে নিয়েছি কিন্তু বন্ধুরা, একেবারে পারফেক্ট। ওটাই বললাম যে ভিন্ন ধরনের করে একটু নাস্তা বা ব্রেকফাস্ট তৈরি করলে সবাই যখন খায় খুব আনন্দ স্বাদ খেয়ে নেয়। এই যে খুব সুন্দর করে আমি রুটিগুলো বেলে নিলাম বন্ধুরা। এই দেখো এটা বেশি বড় করব না, এই দেখো কিরকম সাইজ করে নিয়ে নিয়েছি। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব কীরকম করে পুরগুলো ভরাবো। এই দেখো পুরগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন এইভাবে সবগুলো ধরে ধরে, এই যে তোমার দেখা যাচ্ছে তো বন্ধুরা, সবগুলো এইভাবে একভাবে গুছিয়ে নিতে হবে। এই যে খুব সুন্দর করে কিন্তু আমি গুছিয়ে নিয়ে নিলাম বন্ধুরা। এখন এটা এইভাবে দিতে হবে, একটু চেপে চেপে হাত দিয়ে। এই দেখো একটা খুব সুন্দর রেডি হয়ে গেল আমার। এই যে আরেকটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো একেবারে কম সময়ে ঝটপট করে তৈরি করে নিলাম হেলদি একটা নাস্তা হিসেবে। কি বলবো, খুব সহজেই তৈরি করা যায়, মুড়িটা ধরে খুব সুন্দরভাবে একেবারে গুটে নেওয়া যায় বন্ধুরা। গুছিয়ে নিয়ে এই যেভাবে চেপে দিলে হয়ে যাবে। এই যে দেখো ঝটপট করে আমি দুটো তৈরি করে নিয়ে নিলাম, আর সম্পূর্ণগুলো সবগুলো এইভাবে তৈরি করে নিয়ে নিব বন্ধুরা। এই দেখো কত সহজে কতগুলো তৈরি করে নিয়ে নিলাম, একেবারে ঝটপট করে কত সহজে কতগুলো তৈরি করে নিয়ে নিয়েছি বন্ধুরা। এখন এগুলো আমি ভাজবো বন্ধুরা। সবাই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখো কতটা সুন্দর করে করে নিয়েছি, একেবারে পারফেক্ট মতন করে একবারে ঝটপট করে কতগুলো তৈরি করে নিয়ে নিলাম বন্ধুরা। একবারে কম সময়ের ভিতরে তোমরা এত সুন্দর একটা নাস্তা তৈরি করা যায়, তাহলে কে না পেট ভরে খাইতে চাইবে বন্ধুরা। এই দেখো তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, এখানে তেলটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি, নিয়ে এখন মিডিয়াম টেপে রেখে দিয়েছি, ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি আমি কিন্তু খুব সুন্দর বন্ধুরা। একেবারে ডুবো তেলে দেবো না, তোমরা দেখতে পাচ্ছ না, একেবারে ডুবো তেলে আমি দেই নাই, এইভাবে ভাজতে হবে। এখন আরেক সাইডটা খুব সুন্দর করে উল্টে দিচ্ছি, লো মিডিয়াম দিয়ে খুব সুন্দর করে ভেজে নেবা। একে লো না সরি বন্ধুরা, মিডিয়াম টাইপের দিয়ে ভেজে নেবা। আমি খুব সুন্দর আগে ভালো করে তেলটা গরম করে নিয়ে নিয়েছি, এখন মিডিয়াম টাইপের দিয়ে রেখে আমি খুব সুন্দর করে নাস্তাগুলো ভেজে নিব। দেখো কত সুন্দর কালার চলে এসেছে বন্ধুরা, কী বলবো, খাইতে তো অসাধারণ টেস্ট লাগে, কি বলবো, একবার হলো তোমরা সবাই ট্রাই করো। এই দেখো খুব সুন্দর হয়েছে না, এখন আমি নামিয়ে নিব বন্ধুরা। এগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, একেবারে পারফেক্ট মতন করে আমি কিন্তু করে নিয়েছি, খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি।
কি বলবো, এতটাতে টেস্টি হয় এই নাস্তাটি, অসাধারণ টেস্ট হয়। যে একবার খাইবে সে তো বারবার চাইবে খাইতে। এই যে আবারও দিয়ে দিলাম বন্ধুরা, বাকিগুলো যেগুলো ছিল ওগুলো আবারও দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একেবারে বানানিটা একটু কিন্তু মানে হওয়ার পর ঝটপট করে একেবারে কিন্তু ভাজা হয়ে যায় বন্ধুরা। কী বলবো, আগে 1 মিনিটে এগুলো সবগুলো ভাজা কমপ্লিট। এই দেখো কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা। পরেগুলো একটু বেশি লালচে কালার চলে এসেছে, দেখতে পাচ্ছ। খুব সুন্দর করে ভেজে নিয়েছি আমি। অসাধারণ, মুখে দিলে তো মনে হচ্ছে এত টেস্টি একটা নাস্তা তৈরি করা হয়ে গেছে। এইভাবে যদি করে বিকেলে বা সকালে আমাদের ঘরের সদস্য সবগুলোর সঙ্গে যদি এইভাবে তৈরি করে খাওয়া যায় তাহলে কি হবে, একেবারে আমাদের সকাল বা বিকেল জমে যাবে বন্ধুরা। এটাকে ভেঙে দেখাচ্ছে, একেবারে গরম, খুব সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা। টাটা, বাই বাই।